নমস্কার, কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আজ একটি পরিচিত গাছের সঙ্গে আপনাদের পুনঃপরিচয় ঘটাব। এটি তুলসী, যেটি বিজ্ঞানসম্মত নাম অসিমাম স্যাংটাম, ফ্যামিলি বা গোত্র ল্যাভিয়েটি বা ল্যামিয়েসি। এটি সারা পৃথিবীতে বর্তমানে চাষ হলেও এশিয়া এবং আফ্রিকা এবং আমাদের রাঢ়বঙ্গে এটি অত্যন্ত সহজপ্রাপ্য একটি গাছ। জলা জঙ্গল রাস্তার ধারে এটি হয়ে থাকে। এটি চিনব কী করে? গাছটি রিজু, অসংখ্য শাখায়িত, পাতায় একটি পাঞ্জেন্ট স্মেল বা ঝাঁঝালো গন্ধযুক্ত, এর কাণ্ডে অসংখ্য রোম দেখা যায়। এটির উপকারিতা কী? গ্রিক, রোমান এবং ইউনানি চিকিৎসায় এটির বহুল প্রচলন আছে। আমাদের হিন্দু শাস্ত্রে এবং রামায়ণ মহাভারতেও এর উল্লেখ পাওয়া যায়। এটি দুই প্রকার। আমার হাতে যেটি আছে এটি গ্রিন, অর্থাৎ এটাকে বলে রাম তুলসী। আরেকটি ব্ল্যাক, কৃষ্ণ তুলসী। এই তুলসীতে বিভিন্ন ফাইটোকেমিক্যালস থাকায় এটি চিকিৎসা শাস্ত্রে অতি সমাদৃত একটি গাছ। তুলসীর হাইপোগ্লাইসেমিক ইন্ডেক্স থাকায় এটি রক্তে ভারসাম্য রক্ষায় কাজে লাগে। এটি ইমিউনোডায়ালেটার, অর্থাৎ আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাই। এটি বর্তমানে কার্সিনোজেনিক হিসাবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এটি ক্যান্সার প্রতিরোধ করে। এটি নিউরোপ্রোটেক্টিভ, অর্থাৎ আমাদের স্নায়ুতন্ত্রকে সতেজ রাখে, এবং কার্ডিও প্রোটেক্টিভ, অর্থাৎ হৃৎপিণ্ডকেও সতেজ রাখে। অনেকেই প্রশ্ন করেন যে এর নির্যাস আমরা খাবো কী করে বা এটাকে ব্যবহার করব কী করে। প্রথমত, ঠান্ডা লাগা, হাঁচি, কাশি, এক্ষেত্রে পাতার নির্যাস 1 কাপ জলে 10 থেকে 15 ফোঁটা দিয়ে আমরা খেতে পারি। ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি থেকে আমরা উপশম পেতে পারি। 2 নম্বর, এটি গ্রিন টির সঙ্গে আদা দিয়ে খাওয়া যেতে পারে, যেটি আমাদের পরিপাকতন্ত্র এবং রোগ প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধি করবে। এছাড়াও এটির নির্যাস মধুর সঙ্গে খেলে আমরা উপশম পেতে পারি। তবে এই পাতার নির্যাস যখনই খাওয়া হোক না কেন, তার আধ থেকে 1 ঘন্টার মধ্যে কোনো কিছু খাওয়া যাবে না। ত্বকের জন্য এটা অত্যন্ত উপকারী। নিম পাতার নির্যাস এবং তুলসীর নির্যাস কাঁচা হলুদের সঙ্গে মাখলে আমাদের ত্বকের যত সমস্যার সমাধান হতে পারে। তবে এটি ব্যবহারে কিছু সতর্কতা দরকার। প্রেগনেন্ট এবং ব্রেস্ট ফিডিং মহিলাদের ক্ষেত্রে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কোনো হাইপোথাইরয়েডিজম পেশেন্ট এটি ব্যবহার করলে ক্ষতি হতে পারে, অথবা যাদের ব্লিডিং ডিসঅর্ডার আছে তারা এটা ব্যবহার থেকে বিরত থাকবেন। কোনো মতেই দুধের সঙ্গে তুলসী খাবেন না। এছাড়া বড় কোনো অপারেশনের অন্তত 15 দিন পর পর্যন্ত এটি না খাওয়াই উচিত, এবং সেক্ষেত্রে যদি ব্যবহার করতে হয় চিকিৎসকের সুপরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত। আমার এই ভেষজ উদ্ভিদ সম্পর্কে আপনি জানলেন, এবং অন্যকে জানার জন্য লাইক, শেয়ার এবং ফলো করবেন। নমস্কার।